বুঝাইতে চাইছেন নামাজের মধ্যে আমার নবীর খেয়াল আসা গরু গাদার খেয়াল আসা সমান। নাউজুবিল্লাহ। রহমতুল্লিল আলামিন এটা সমস্ত জাহানের জন্য নয়। কোন মুহাদ্দিস আলেমকেও রহমতুল্লিল আলামিন বলা যাবে। রাসূল পাককে বড় ভাইয়ের মতো সম্মান করা ভালো কাজ। নাউজুবিল্লাহ। কিয়াম না করলে ওয়াহাবি, মিলাদ না পড়লে ওয়াহাবি, সালাতু সালাম না দিলে ওয়াহাবি। এবং কিছুদিন আগে শুনলাম নাকি একটি সঙ্গীত বের করে ফেলছে, আমি মিলাদ পড়ি না তাই বলো আমি ওয়াহাবি। এমন করে করে আসলে খুব দুঃখের বিষয়, হাস্যকর। আমি সর্বপ্রথম একটি কথা ক্লিয়ার করে দিচ্ছি, ও ভাই যারা এগুলা নিয়ে মজা করতেছ, মিলাদ না পড়লে ওয়াহাবি, আসলে এগুলা হচ্ছে সামান্য আমল, এগুলো মুস্তাহাব। এগুলো কখনো এগুলো না করলে আপনি ওয়াহাবি হয়ে যাবেন, সুন্নি হয়ে যাবেন। এগুলোর সাথে আপনাদের বাড়াবাড়ি কখন জানেন? যখন আপনারা ফতোয়া লাগান এগুলা বেদাত হারাম শিরিক। আসেন তাহলে আপনাদের সাথে আমাদের সমস্যাটা কোথায়? যারা বলে মিলাদ কিয়াম এগুলো নিয়ে নয়, সর্বপ্রথম আসেন তাহলে তাদের সাথে আমাদের সমস্যাটা কোথায়? মিলাদ কিয়াম দুরুস সালাম নাকি অন্য কিছু নিয়ে? সর্বপ্রথম রশিদ আহমদ গাঙ্গুই একটি কিতাব লিখেছেন, যে কিতাবটির নাম হচ্ছে যে ফতোয়ায়ে রশিদিয়া, 1 খণ্ড 9 পৃষ্ঠা। এটাতে লিখেছেন আল্লাহ চাইলে মিথ্যা কথা বলিতে পারে। নাউজুবিল্লাহ। 2 নম্বর আরেকটি কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ আগে জানে না বন্দা কি কাজ করে, বন্দা করার পরে আল্লাহ তাআলা জানে। তাফসিরে বুলগাতুল হাইরান পৃষ্ঠা নম্বর 157 থেকে 158 পৃষ্ঠার মধ্যে আপনারা পাবেন। 3 নম্বর খলিল আহমদ আম্বেটি এক কিতাবের মধ্যে লিখেছেন শয়তান ও মালাকুল মউতের জ্ঞান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও বেশি। তাহলে বোঝা যায় মালাকুল মউত এবং শয়তানের জ্ঞান হুজুরের চাইতো, আমার নবীর চাইতো ওদের জ্ঞান বেশি ছিল। নাউজুবিল্লাহ। এবং 4 নম্বরের মধ্যে খলিল আহমদ আম্বেটি ওই কিতাবের মধ্যে সেম 51 পৃষ্ঠার মধ্যে লিখেছেন আল্লাহর রসুলের কি এলম আছে, কি জ্ঞান আছে, এটা দেওয়ালের বাইরে দেখা যায় না, উনি এখান থেকে এখানে দেখে। নাউজুবিল্লাহ। এবং 5 নম্বরের মধ্যে রয়েছেন যে কিতাবটি লিখেছেন আশরাফ আলী থানভী, যেটাকে হিফজুল ঈমান বলা হয়, পৃষ্ঠা নম্বর 7। এখানের মধ্যে রেখেছেন রাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তেমনি জ্ঞান দান করেছে যেমন জ্ঞান জানোয়ার, পাগল এবং পশুদের নৈকট রয়েছেন। নাউজুবিল্লাহ। তাহলে আমার নবীকে কিসের সাথে তুলনা করেছেন? যার নাম হচ্ছে আশরাফ আলী থানভী। এই কিতাবটাও আপনাদের পড়ার অনুরোধ রইল। এবার 6 নম্বরে দেখেন কত বড় বিয়াদবি করেছে, গুস্তাখি করেছে। নাউজুবিল্লাহ। লিখেছে সিরাতুল মুস্তাকিম পৃষ্ঠা নম্বর 86। এবং যে লিখেছে ওনার নাম হচ্ছে মাওলানা ইসমাইল দেহলভী ওয়াহাবী। উনি লিখেছেন, দেখেন কেমন গুস্তাখ। নামাজে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শুধু খেয়াল যাওয়া গরু গাদার। নাউজুবিল্লাহ। উনি বুঝাইতে চাইছেন নামাজের মধ্যে আমার নবীর খেয়াল আসা গরু গাদার খেয়াল আসা সমান। নাউজুবিল্লাহ। দেখেন 7 নম্বরের মধ্যে কি বলেছেন রশিদ আহমদ গাঙ্গুই ফতোয়ায়ে রশিদিয়া 2 খণ্ড 12 পৃষ্ঠার মধ্যে আছে। উনি বলতেছেন রহমতুল্লিল আলামিন এটা সমস্ত জাহানের জন্য নয়। কোন মুহাদ্দিস আলেমকেও রহমতুল্লিল আলামিন বলা যাবে। 8 নম্বরটা দেখেন, এটা হচ্ছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা মাওলানা কাশেম নানতুবি। উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন পৃষ্ঠা নম্বর 3 ও 25 মধ্যে পাবেন। মানে উনি বলতে যাচ্ছে যে নবী শেষ নবী হিসেবে নয়, পরেও আরো নবী আসতে পারে, এটা আপনারা গ্রহণ করতে পারবেন। নাউজুবিল্লাহ। আপনি দেখেন কেমন হাস্যকর। এবং 9 নম্বরের মধ্যে রয়েছেন খলিল আহমদ আম্বেটি লিখেছেন, যেটা 26 পৃষ্ঠার মধ্যে আপনারা পাবেন, রসুল পাক নাকি তাদের সাথে সম্পর্ক রেখে শুদ্ধভাবে উর্দু শিখতে পেরেছেন। নাউজুবিল্লাহ। 10 নম্বরের মধ্যে লিখেছেন ইসমাইল দেহলভী। উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন রসুল পাককে বড় ভাইয়ের মতো সম্মান করা ভালো কাজ। এমন করে করে তাদের অসংখ্য কিতাবের মধ্যে লিখেছেন নবী মরে গিয়েছেন, বাস্ট হয়ে গেছেন, নবী কিছু করতে পারে না। তো আশা করে আমি এতগুলো কথা বলার কারণ, আপনাদের টাকা না থাকলে আমাকে বলবেন, এই কিতাবগুলো নিয়ে আপনারা পড়বেন। আবারও বলতে চাচ্ছি, মিলাদ কিয়াম দুরুদ সালাম এগুলো আমল, এগুলো মুস্তাহাব, এগুলো কোনো ফরজ নয়, এগুলো নিয়ে আমাদের কোনো মারামারি নাই। এবার আপনাদের কাছে প্রশ্ন, যারা আমাকে গালি দেন, আমি কাউকে ছোট করতে চাই না, এত রসুল পাকের শানে বেয়াদবি করার পরেও তাদের সাথে আমার কোনো সম্পর্ক না, আমার জীবন চলে যাবে। আমি আবারও বলে দিয়েছি, মিলাদ কিয়াম দুরুদ সালাম নিয়ে তাদের সাথে আমাদের কোনো মারামারি নাই, ঠেলাঠেলি নাই, এগুলো করলে করবেন, না করলে নাই। এই কেন সমস্যা অবশ্যই আমি আপনাদেরকে দেখাই দিয়েছি। আপনারা যদি না পান কিতাবগুলো পড়ে দেখেন, ইনশাল্লাহ খুঁজে পাবেন। আল্লাহ আমাদেরকে এইরকম গুস্তাখগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক। মরে যাব, জাহান্নামে যাব, জান্নাতের দরকার নাই, তারপরে এরকম গুস্তাখগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বুঝতে পেরেছেন সুন্নি কাকে বলে, ওগুলা কাকে বলে? মিলাদ কিয়াম দুরুদ সালাম নিয়ে তাদের সাথে কোনো মারামারি নেই, এগুলো আমল করলে করবেন, না হলে দূরই যা। অনেকাত্তন গরম পড়তো। সমস্যা হচ্ছে যে যারা আকীদা ঠিক নাই,
জীবের আন মতো বড় ভাই মনে করে, জীবের আন মতো রহমতুল্লিল আলামিন মরিফুরি বাস্তবিক হই, এগুলা নিয়ে আকিদার জায়গায় সমস্যা। ভাই বুঝিলে বুঝ, ন বুঝিলে নাই। যারা কথা নয়, যারা জোতার বাড়ি দিয়ে নয়, আর কথা কিন খারাপ লাগিলি ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।